অনেক তালবাহানার পর পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তার কর্মচারীদের জন্য অবশেষে ডিএ ঘোষণার বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু বকেয়া ডিএ প্রদানের ঘোষণার মধ্যেও রয়ে গেছে অনেক কারচুপি। এখন ঘটনা হচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কত টাকা করে পাবেন এই বকেয়া ডিএ। সম্পূর্ণ বিষয়টি জলের মতো বুঝে নিতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের ডিএ সম্পর্কিত সব আপডেট ঠিক সময় মতো পেতে। আপনারা জানেন, চলতি মার্চ মাস থেকে বকেয়া ডিএ দেওয়া শুরু হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ডিএ দেওয়া নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথমে দেওয়া হবে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ। অর্ধেক ডিএ মিলবে চলতি মার্চ মাসে, আর বাকিটা সেপ্টেম্বরে। একদমই ঠিক শুনেছেন, চলতি মার্চ মাস থেকেই বকেয়া ডিএ দেওয়া শুরু হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ডিএ দেওয়া নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির কর্মীরা এই সুবিধার আওতায় পড়বেন। 2008 থেকে 2019 সাল পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশাল পরিমাণ অর্থ একেবারে নয়, বরং কয়েকটি পর্যায়ে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের দেওয়া হবে বলে বলা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা এখন এই হিসেব কষতেই ব্যস্ত যে কারা কত টাকা পেতে চলেছেন। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথমে দেওয়া হবে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ। তার অর্ধেক মিলবে চলতি মার্চ মাসেই, আর বাকিটা সেপ্টেম্বরে। প্রত্যেক কর্মীর মহার্ঘ ভাতা নির্ভর করে তাদের বেতনের বেসিকের উপর। পঞ্চম বেতন কমিশনের স্কেল 1-এর 6,600 টাকা বেসিকের উপর দুটি ইনক্রিমেন্ট যোগ করে বেসিক ধরা হচ্ছে 7,000। সেক্ষেত্রে এই স্ল্যাবে আসা প্রত্যেক আধিকারিকের এই 5 বছরে বকেয়া ডিএ পাওনা 1,49,400 টাকা। ফলে মার্চ মাসেই তারা অন্তত 74,700 টাকা পাবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 1 ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে কেন্দ্র ও রাজ্য ডিএর ফারাক ধরে হিসেব কষা হয়েছে। যদি কারো 7,000 টাকা বেসিক পে হয়, তার ক্ষেত্রে 10 বছরের মোট বকেয়া ডিএ হবে 3,19,890 টাকা। 10,000 টাকা হলে বকেয়া ডিএ হবে 4,57,140 টাকা। আর 15,000-এর হিসেবে 6,85,720 টাকা। ডিএ পেমেন্ট প্রক্রিয়াটি কর্মীদের পদের বিন্যাস অনুযায়ী আলাদা হবে। গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, এই 3 শ্রেণীর কর্মীদের বকেয়া ডিএ সরাসরি জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে এই বকেয়া অর্থ সরাসরি নগদে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাছাড়া জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হওয়া বকেয়া অর্থের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জমা হওয়া এই টাকা ক্রেডিট হওয়ার 24 মাস পর্যন্ত কোনো অগ্রিম বা টাকা তোলা যাবে না। তবে কর্মীর অবসর, মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে এই সময়সীমা শিথিলযোগ্য। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারী বা তার পরিবার টাকা তুলতে পারবেন। বর্তমানে পেনশনারদের এই বকেয়া ডিএ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। যারা কলকাতা এলাকার বাইরে ট্রেজারি থেকে পেনশন পান, তাদের ক্ষেত্রে পেনশন মডিউলের মাধ্যমে টাকা দেওয়া হবে। যারা কলকাতার ব্যাংক বা ভিন্ন রাজ্য থেকে পেনশন পান, তাদের ক্ষেত্রে পেমেন্ট অথরিটি দিয়ে ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া হবে। এছাড়া 2016 থেকে 2019 সময়ের মধ্যে যারা চাকরিতে ছিলেন কিন্তু পরে পদত্যাগ করেছেন বা মারা গিয়েছেন, তাদের বকেয়াও দেওয়া হবে। মৃত কর্মচারীদের ক্ষেত্রে তাদের মনোনীত উত্তরসূরি বা আইনি উত্তরাধিকারীরা এই টাকা পেয়ে যাবেন। মমতা সরকার কর্মচারীদের বারংবার আন্দোলন, ধর্মঘট ও এই ধরনের কার্যকলাপের ফলে চাপে পড়ে ডিএ ঘোষণা করেছে ঠিকই, কিন্তু কর্মচারীদের হকের ডিএ প্রদানের ক্ষেত্রে রেখে দিয়েছেন নানান প্রতিকূলতা ও নানান বিধিনিষেধ, যার ফলে মারাত্মক এবং ভয়ঙ্করভাবে ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনাররা। যার জন্য আবারও ভয়ঙ্কর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক
ভাস্কর ঘোষ। এখন দেখার আবারও কি তবে আন্দোলন বিশাল আকার ধারণ করবে, নাকি রাজ্য সরকার তার আগেই সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমন করতে সার্থক হবে।